হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম কি করবে, কিছু ভাবলে? কি ব্যাপারে? বলো যা। বলছি মায়ের সাতনড়ি হারটা কিভাবে বাগে আনবো সে কথা কিছু ভাবলে? ওই হার কিন্তু আমি চাই, এই বলে দিলাম। দরকার হলে আমি মানুষও মারতে রাজি। আমি তো তোমাকে আগেই বলেছি, মায়ের ওই হার মা যাকে ভালো বুঝবে তাকেই দেবে। আর তোমায় তো আমি কম দিইনি, তাও কেন ওই হারটার উপরই তোমার এত লোভ শুনি? ঘরে আরো 4 জন আছে, আমি চাই মা ওই হার আমায় দেখ। বিশেষ রত্ন সুনি পান্না দিয়ে তৈরি ওটা। ওই হার হাতছাড়া কি কেউ করে? তবে মায়ের মন জুগিয়ে চলো, তবেই তো হলো। ওই শয়তানি মেজো আর ছোট বউটাই মায়ের চোখের মনি হয়ে থাকে সব সময়। কি যে জাদুটোনা করে রেখেছে তা কে জানে। একবার সুযোগ পেলে ওকে সরিয়ে দিতাম। কিছু কি লাগবে নোয়া বৌদি? মরণ, দেখছিস দুটো কথা কইছি তার মাঝে এসে পড়লি। হতসারি, যা এখান থেকে, ঘরের কাজ করগে। এভাবে কেন বলছো বৌদি? তুমি তো বলো ঘন্টায় ঘন্টায় তোমার খোঁজ নিতে। তোমার কিছু লাগবে কিনা? আহা, ওকে শুধু শুধু বকছো কেন? এই কনক, যা এখান থেকে। আচ্ছা দাদা। আহা, ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছে, আমাদের ছোট বোনের মতো। আরে তুমি ওকে বকাঝকা করো না তো। মরণ, ছোট বোন পাতিয়েছে, ঘরের সিকে ঝিয়ের মতোই দেখি আমি। শুনছো, আমি কাজে গেলাম, কেমন? আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ এই দুপুর বেলা? আরে জমিতে যাচ্ছি, কাজ কি আর পড়ে থাকবে নাকি? শোনো, আসার সময় মায়ের পান সুপারি নিয়ে এসো। মায়ের আবার পান না হলে তো চলেই না। পান দেওয়ার নাম করে মায়ের মহামূল্যবান হার কোথায় আছে সেটা জানবো। উফ, এই তুমি আর তোমার ওই স্বপ্নের হার একেবারে পাগল করে দিলে আমায়। নিয়ে আসবো, মায়ের পান নিয়ে আসবো, যত সব। দেখো, ওই হার কিন্তু আমারই হবে, এই বলে দিলাম। কি রে সেজো, তুই এখানে কেন? কেন দিদি, আসতে পারি না? রান্নাঘর পুরোটা কি নিজের দখলে নিতে চাও? কে? এত বড় কথা? কেন রে, তুই বুঝি খুব রান্না বড়া করে উল্টে দিস? রান্না তো করে কনক। হ্যাঁ, আমি তো রান্না করি না, তাই বলে কি মায়ের জন্য একটু পায়েসও রাখতে পারবো না নাকি? তুমি কি ভেবেছো মায়ের সাতনড়ি হারটা হাতাতে মায়ের প্রিয় বউ হবে আর আমি শুধু দেখবো? সেটি হচ্ছে না। জানতাম, আমি বেশ জানতাম, সবকটার নজর আমার ওই সাতনড়ি হাড়ের ওপর। ওটার দিকে নজর দিবি না একদম, চোখ গেলে দিব বলে দিলাম। ওটা মা আমার জন্য রেখেছে। গাছে কাঁঠাল দেখো আর গোফে তেল দিতে থাকো, ওই হার আমার, বুঝলে তো? যাও যাও, মেলা বাকিও না তো, পায়েসটা রাখতে দাও। কি হচ্ছে এসব রান্নাঘরে? তোমরা এত ঝগড়া কেন করছো? এদের আর কি দিদি, উঠতে বসতে শুধু ঝগড়া আর ঝগড়া। এই ছোট, একদম বড়দের মাঝে কথা কইবি না বলে দিলুম। আহা, আমার যেন ঠেকা পড়ে আছে, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। এই সেজো, তোর তো সাহস কম নয়, ভুলে গেলি আমি তোর বড়? মুখে মুখে কথা বলিস কেন? হ্যাঁ, তুইও ভুলে যাস না আমি সবার বড়। এই কি এত চিৎকার করছো তোমরা? হ্যাঁ, রোজ রোজ এত চিৎকার চেঁচামেচি। সবাই মিলে মায়ের হাড় চুরির ধান্দা করো নাকি? হ্যাঁ, খবরদার বলে দিলাম, ওই হাড়ের দিকে কেউ নজরও দেবে না। ওই এলো নবাবের বেটি, হারামজাদি, তুই কি ভেবেছিস হার বুঝি তোর হয়ে গেল?
মা মা, ওই শুনছো, তোমার পাঁচ বউ আবার লেগে গেছে ঝগড়া। সবই তো শুনছি। এদের জ্বালায় আর পারলাম না। তুমি তোমার ওই হার যাকে দেওয়ারটাকে দিয়ে দাও তো মা। এই রোজ রোজ বৌদিদের ঝগড়া অশান্তি আর ভাল লাগে না। এতদিন ভেবেছিলাম এই হারের লোভে বইরা ভালো হয়ে থাকবে, কিন্তু এটা নিয়ে সকলে রোজ রোজ ঝগড়া বাঁধাবে এটা ভাবিনি। এবার দেখি কে এই হার জেতে। কনক, তুই যা, ওদের সবাইকে গিয়ে বল আমি আমার দামি হার দেবার সিদ্ধান্ত নেব। ওদের আসতে বল। তাই কাকে দেবে গো মা? যাক, এতদিনে ঝগড়া থামবে তবে। দেখি না কাকে দেই। যা যা, শিগগির ডেকে আন। বৌদিরা, তোমরা থামো থামো, মা তোমাদের ডেকেছে। বলেছে এবার তোমাদের মধ্যে থেকে সাত নড়িহার দিতে চায়। ও মা, তাই নাকি? এবার নিশ্চয়ই মা আমাকেই হারটা দেবে। আরে না না, ওই হার আমাকেই দেবে। আমি থাকতে তোমরা পাবে ভেবেছো? সে গুড়ে বালি। আহা, যাও না তোমরা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল সবাই। হ্যাঁ, গেলেই বোঝা যাবে। মা, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ মা, আপনি ওই সাত নড়িহারটা আমায় দেওয়ার জন্য ডেকেছেন, তাই না? না না মা, ওটা আমায় দেওয়ার জন্য ডেকেছেন, তাই না? আহ, থামো তোমরা। আমার সাত নড়িহার চাইলে তোমাদের এক পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা মা? গ্রামের শেষে দূরে 10 রঙা 10 পাহাড় আছে। সেই পাহাড়ের একটা পাহাড়ের চূড়োয় আছে এক ডাকিনী। সেই ডাকিনী পাহারা দিচ্ছে আমার সেই হার। যে সেই ডাকিনীর থেকে সেই হার আনতে পারবে সেই পাবে সে হার। মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি সেই হার। না না, আমি আনবো সেই হার। সেটা পরে দেখা যাবে। বড় বউ আগে যাবে, পরে মেজো বউ, পরে সেজো বউ, এরপর নোয়া, আর তারপর ছোট বউ। বুঝেছো? হ্যাঁ মা, বুঝেছি। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এই তো সেই 10 রঙের পাহাড়। কিন্তু এর ভেতর ডাকিনী কোন পাহাড়ে আছে তা তো বুঝতে পারছি না। ওই পাহাড়টা এইভাবে কেঁপে উঠছে কেন? নিশ্চয়ই ডাকিনী ওখানেই আছে। যাই, ওখানে গিয়ে দেখি। ওই তো ডাকিনী। যাই, গিয়ে ওর কাছ থেকে হারটা নিয়ে আসি। ডাকিনী, এই ডাকিনী, ওঠ ওঠ বলছি। কে কে কথা বলছিস? এই, কে রে তুই? মুখ দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমি মানুষই। আমার শাশুড়ির হার কোথায়? তাড়াতাড়ি দে বলছি। কি? কিসের হার? ঢং করিস না, দে দে সেই হারটা দে। আমার সাথে চোটপাট করছিস? দাঁড়া, আজ থেকে তোকে পাখি বানিয়ে দেব। হে কি করছিস তুই?
বাঁচাও! এবার আমি তোকে খাবো। আজ আমার পালা মা, আজ আমি যাব। কি রে, তোরা এখানে একসাথে? মা, তোমার বৌমারা তো সেই পাহাড়ে গেল 6 মাস, এখনো তো কেউ এলো না। এবার কি হবে? ওরা কি আর আসতো আসে নাকি? তবে তো ফিরবে। কি বলছো মা? ওদের তুমিই তো হার আনতে পাঠালে, কিন্তু কেউ তো হার নিয়ে এলো না। হ্যাঁ মা, কতদিন হয়ে গেল, বৌদিরা তো ফিরলো না। ওরা সবাই নিশ্চিত ওই ডাকিনীর পেটে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ওদের নিজেদের প্রাণের মায়া থাকবে, কিন্তু একটা সাতনড়ি হাড়ের জন্য ওরা নিজেদের প্রাণের কথাই ভাবেনি। ওরা নিজেদের লোভের কারণেই মারা গেছে। ওই হার কোথায় মা? ওই হাড়ের জন্য সারা দিন রাত আমার বউ আমার মাথা খেত। আরে আমারও তো একই অবস্থা, দিন রাত শুধু হার আর হার। আমাকে তো বলতো হাড়ের জন্য সব করতে পারে। ওদের এই লোভের জন্যই আজ এই পর্যায়ে গেল ওরা। এই হার কোনো ডাকিনীর কাছে নেই, এই হার আছে আমার সিন্ধুকে। আর এই হার আমি কনককে দিয়ে দিলাম, কারণ ওর মনে কোনো লোভ নেই, ছোট থেকে আমার মেয়ের মতো। এই দেখ, এই হলো সেই হার। এইটা আমার জন্যে মা? হ্যাঁ মা, ছোট থেকে এ বাড়িতে সবচেয়ে বেশি নিঃস্বার্থ হয়েছিলি তুই, তাই এই হারের মালিক তুই।